18,000 মাকলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথাটা একেবারে ডাহা মিথ্যা ডাহা মিথ্যা ডাহা মিথ্যা, সম্পূর্ণ ভুল, বানোয়াটি, ভুয়া। এইরকম ভুয়া ওয়াজ কোথায় পাইছেন? মাকলুকা তো 18,000 না, আর মানুষও সৃষ্টির শ্রেষ্ঠ জীব না। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়, বরঞ্চ সৃষ্টির একেবারে নিকৃষ্ট থেকেও নিকৃষ্টতর, মানে মানুষের থেকে নিকৃষ্টতর জীব বা কোনো প্রাণী বা কোনো বস্তুগত সৃষ্টি কিছুই নাই। মানুষ হলো সবচাইতে নিকৃষ্ট, এতই নিকৃষ্ট মানে সর্বনিম্ন নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট আর হয় না। আসলে এবার পয়েন্টে আসি। আগে আমরা জানবো আসলে মাকলুকাত 18,000 কিনা, তারপরে জানবো যে মানুষ কেন সবচাইতে নিকৃষ্টতর। এটা আমি বলছি না, কুরআন বলে, আমি কথা বলবো কুরআন থেকে। কি দলিলে অবশ্যই যাব, তার আগে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো মনে পড়ে কিনা। এ যাবৎকাল যতগুলো ওয়াজে শুনিয়া আসিয়াছেন, প্রত্যেক হুজুরাই তো প্রত্যেক ওয়াজে বলে যে এইটা অমুক সূরার তমুক আয়াত আছে, এটা এত নম্বর পারা, এত নম্বর রুকু, এত নম্বর পৃষ্ঠা, সবগুলো তো দলিল দিয়ে বলে। কিন্তু এইটার দলিল কেউ দিয়েছে যে মানুষ আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা কোন সূরার কোন আয়াতে আছে? মাকলুকাত যে 18,000, এইটা কোন সূরার কোন আয়াতে আছে? এইটা দলিল কেউ দিয়েছে? কোনো হুজুরকে বলতে শুনেছেন এইটা অমুক সূরার তমুক আয়াতে আছে? অথবা আপনার জানা থাকলে জেনে দেখুন তো, গুগলে সার্চ দিয়ে এখনই দেখতে পারেন যে 18,000 মাকলুকাত বলে কোনো কিছু আছে কিনা। আল্লাহর কসম করে বলি, 18,000 মাকলুকাত বলে পৃথিবীতে কিছুই নেই। এই তথ্যগুলো কুরআনে তো নাই, এমনকি প্রসিদ্ধ কোনো হাদিস গ্রন্থেও নাই, কোনো নির্ভরযোগ্য তথ্যর সোর্সেও নাই, এমনকি জাল হাদিসেও নাই। আসুন এবার আমরা মূল ভূমিকাতে চলে যাই। সূরা আর রহমানের 10 থেকে 13 নম্বর আয়াত লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে তোমরা তোমাদের রবের, তোমরা উভয়ই মানে জিনজাতি এবং মানবজাতি, তোমরা উভয়ই তোমাদের রবের বা তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ বা অবদানকে অস্বীকার করবে। কোনো একটা অবদানকেই অস্বীকার করা যায় না। তবে আপনারা এই মাকলুকাতকে কেন 18,000-এর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন, এটাই তো আমার বুঝে আসে না। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। দেখুন, আল্লাহ নিজেই বলতেছে যে তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও, গুণে শেষ করতে পারবে না। তোমরা তো অন্যায়কারী, অকৃতজ্ঞ। তো আল্লাহর নিয়ামত কি গণনা করে শেষ করা যায়? মাকলুকাত কিভাবে 18,000 হয়? আর একটি পৃথক আয়াতে আল্লাহ একই গ্যারান্টি দিচ্ছে, সেটা হচ্ছে সূরা নাহলের 18 নম্বর আয়াত। নাহল মানে মৌমাছি, তো এই মৌমাছি নামক 18 নম্বর সূরায়, মৌমাছি নামক সূরার 18 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলতেছেন, যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। দেখুন, আল্লাহ এতই দয়ালু, তার নিয়ামত গণনা করে শেষ করা যায় না। তাহলে মানুষ কেন বলে 18,000 মাকলুকাত? এখনও কি আপনি বলবেন যে হ্যাঁ মাকলুকাত 18,000? সর্বোপরি বলতে পারি, আজকে আমরা জানলাম এবং মানলাম মাকলুকাত 18,000 নয়, অগণিত। এর সংখ্যা কোনো মানব হৃদয় কল্পনাও করতে পারে না। বিষয়টি একেবারে ক্লিয়ার। আসুন এবার জানি, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ নাকি নিকৃষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপন হাতে সৃষ্টি করেছেন উত্তম রূপে, সব থেকে সুন্দর অবয়বে, এবং তাতে নিজের রুহু ফুঁকে দিয়েছেন। এটি সত্য। হোয়াটস দ্য রুহু? এই রুহুটা আবার কি? এই রুহু মানে হচ্ছে আল্লাহর আদেশ ঘটিত একটা ব্যাপার। এটা গবেষকদের গবেষণার কোনো বস্তু নয়। তো মানুষকে আল্লাহ সমুন্নত করেছেন, মর্যাদা দান করেছেন, একে অপরের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটি সত্য। কিন্তু মানুষকে যে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, এটা কোন সূরার কোন আয়াতে আছে? দেন দলিলের। দেখুন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে। সূরা সেজদার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরে তিনি একে করেছেন সুঠামো এবং এতে ফুঁকে দিয়েছেন তার রুহু। কার রুহু? মানে আল্লাহর নিজের রুহু মানুষের মধ্যে ফুঁকে দিয়েছেন, আল্লাহ বলছেন এটা। এবং সূরা বাকারার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব এটা দান করছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ করে যে সৃষ্টি করছে এটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়নি। এবং সূরা আল আনামের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদায় সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করা হয়। মানুষকে যে আল্লাহ শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তা কিন্তু নয়, পরীক্ষার জন্য। মানে আমরা কে কেমন আমল করে, আমাদের কার কেমন তাকওয়া রয়েছে, আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, এটা আল্লাহ নিজে দেখতে চান। আল্লাহ জানে
কার ভালোবাসাটা কেমন হবে তারপরে আল্লাহ নিজে দেখতে চান বিধায় মানুষ সৃষ্টি করেছেন, যাতে আমরা অস্বীকার করতে না পারি। এ থেকে কি বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন? নিশ্চয় না। যদি এমন কোনো আয়াত থাকে প্রমাণ দেখান। মানুষ সৃষ্টির রহস্য এবং সকল বিষয়াদি সূক্ষ্মভাবে কোরআনে ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু মানুষকে সৃষ্টির সেরা জীব কোথায় বলা হয়েছে? আসুন এবার প্রমাণ করি যে মানুষ সৃষ্টির সবথেকে নিকৃষ্ট জীব কি না। এখন আসরের আজান দিচ্ছে, তো সূরা আসরের মধ্যে বলা হয়েছে যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজে সময়ের কসম দিয়ে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। এটা 6 নম্বর আয়াতে বলতেছে নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। আমি যে আয়াতগুলো বলেছি তার সাথে মিল আছে। মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেমনে হবে? মানুষ অকৃতজ্ঞ, মানুষ অন্যায়কারী। এই অন্যায়কারী মানুষ, এই অকৃতজ্ঞ মানুষ কি কখনো সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে? মানুষের কল্যাণে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, এত শত জীবন উপকরণ দিয়েছেন, তবুও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে মানুষ অকৃতজ্ঞ কিনা বলেন? আর অকৃতজ্ঞ মানুষ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত। আরও বলা হয়েছে সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলতেছে যে মানুষ সীমা লঙ্ঘন করে। তো মানুষের এই রকম রীতিনীতি, তাহলে মানুষ কেমনে সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারে? এবার আসেন আসল আয়াতে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ। মানুষকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করছে। এই যে দেখেন, জিন এবং মানুষ সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। এই যে এখানে আল্লাহ বলতেছে দোজখের জন্য সৃষ্টি করছে। আচ্ছা, কেন? তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না। তাদের চোখ রয়েছে, তার দ্বারা দেখে না। আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হলো গাফেল, শৈথিল্যপরায়ণ। আল্লাহ নিজে বলতেছে যে মানুষ চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্টতর। এখানে নিকৃষ্ট বললে তাও তো বোঝা যেত যে নিকৃষ্ট মানে খারাপ, কিন্তু এখানে বলা হয়েছে নিকৃষ্টতর। 5 তলা একটা বিল্ডিংয়ের 5 তলা 4 তলা 3 তলা এরকম থাকে না? তো নিচেও তো একতলা আছে, সে কত নিচে। মানুষ কতটা নিকৃষ্ট, একেবারে সবচাইতে নিকৃষ্ট। মানে মানুষের চেয়ে আর কেউ নিকৃষ্ট হতেই পারে না। তবে এখানে কিন্তু আল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলেন না যে সবাই নিকৃষ্টতর, এমন করে বলেন নেই। পরিশেষে বোঝা গেল আসলেই মানুষ সকল সৃষ্টির মধ্যে নিকৃষ্টর চেয়েও নিকৃষ্টতর, এর নিচে আর নাই। কেননা বিষধর সাপের ছোবলে কয়টা সাপ নিহত হয়, হিংস্র বাঘের থাবায় কয়টা বাঘ প্রাণ হারায়, সুবিশাল ঐরাবাদের পদদলিতে কয়টা হাতি প্রাণ হারায়, কয়টা কুমির খায়, অথচ মানুষের হাতে মানুষের প্রাণ যায় প্রতি বছর প্রায় 5 লক্ষাধিক। এখন বিভিন্ন দেশে যুদ্ধ চলমান রয়েছে, তো এখন এমত অবস্থায় আরও বেশি মানুষ প্রাণ হারায়। কোনো একটা প্রাণী অনুপযুক্ত প্রাণী, মানে বয়স অল্প এমন, কিংবা অন্য জাতের প্রাণীকে কোনোদিন কি রেপ করছে? তারা কি কোনোদিন সমকামিতা করছে? তাদের তো আইন শৃঙ্খলা নাই, থানা পুলিশ নাই, কোর্ট কাছারি নাই, জেল হাজত নাই, একেবারেই তারা মুক্ত স্বাধীন। তাও তারা কোনো অঘটন ঘটায় না। অথচ মানুষ হয়ে শিশু রেপ করে, সমকামিতা করে, এমনকি গরু ছাগল ভেড়া পর্যন্ত রেহাই পায় না মানুষের কবল থেকে। মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় তারাও। আর সেই মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা ভাবতেও তো অবাক লাগে। এবার হয়তো মূল প্রশ্ন উঠে আসতেই পারে যে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি? হ্যাঁ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং এই মানুষই সৃষ্টির সর্বনিম্ন নিকৃষ্টতর জীব।